হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চানাচুর চাউয়ের একটা সহজ রেসিপি। এই রেসিপিটা অত্যন্ত সহজ, হাতে মাত্র কয়েকটা মিনিট থাকলে তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করতেই পারো। যারা প্রথম সবে সবে রান্না শিখছো তারাও এটা ট্রাই করতে পারো একদম সহজ পদ্ধতিতে। তোমরা উপকরণগুলি তো দেখে নিলে। এইবার আমি চানাচুর চাউ বানাচ্ছি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ কড়াতে জল দিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি, জল ফুটছে। আমি চাউমিন নিয়ে নিচ্ছি, চাউমিন এবার আমি ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, মাত্র 5 মিনিট চাউমিনটা ফুটন্ত গরম জলের মধ্যে রাখতে হবে, রেখে সেদ্ধ করে নিতে হবে। তোমরা দেখতে থাকো। আমি গ্যাসটা প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম, এখন মিডিয়াম ফ্লেমে আছে। তোমরা দেখো, কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ রাখবো না। 5 মিনিটের মধ্যেই কিন্তু চাউমিন একেবারে সেদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ রাখবে না, রাখলে কিন্তু চাউমিন গলে যাবে। এতে কী হবে, চাউমিন কিন্তু রান্না করা যাবেই না। তোমরা দেখতেই পাচ্ছ 5 মিনিট আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি জল ছেড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ চাউমিনটা আমি নিয়ে নিয়েছি জল ছেড়ে। কড়া গরম হয়ে গিয়েছে, কড়াতে সামান্য রিফাইন্ড অয়েল দিলাম। এবার আমি ডিম ভেঙে দিয়ে দেব। আমি ডিমও দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব। ডিমটাকে হালকা করে ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি। চানাচুর চাউয়ের উপকরণগুলো তো তোমরা দেখে নিলে। অল্প করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, অল্প পরিমাণে লবণ নিয়ে নিয়েছি, কিছুটা হলুদ গুঁড়ো নিয়েছি, কিছুটা জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই একটা ডিম হালকা করে ভেজে নিচ্ছি। আর রয়েছে চানাচুর। তোমরা অন্যান্য অনেক কিছু উপকরণ দিতেও পারো, কিন্তু আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেইগুলোই নিয়েছি। আর প্রধান যে উপকরণটা সেটা হলো চানাচুর, যেহেতু আমাদের চাউমিনের রেসিপির নাম হলো চানাচুর চাউ। তোমরা দেখতেই পাচ্ছ আমার ডিমটা কিন্তু হালকা করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটা হালকা হলুদ কালার চলে এসেছে, কিন্তু আমি এখানে ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, মানে তুলে ধরতে পারছি না। এবার আমি ডিম ভাজাগুলো একটা পাত্রে তুলে রাখছি, আর কড়াতে রিফাইন্ড তেলও দিয়ে দিয়েছি। এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে, আমি হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখো। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। মাত্র কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তোমরা যে চাউমিনের প্যাকেটটা দেখলে একটুখানি হয়তো, কিন্তু বন্ধুরা ওটা কিন্তু দেখতে একটুখানি হলে কী হবে, পরিমাণটা অনেকটাই জলে দেওয়ার পর অনেকটাই ওটা বৃদ্ধি পেয়েছে। দেখো, তাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, চাউমিনগুলো কিন্তু একদম গোটা গোটা, একটাও কিন্তু নরম হয়ে যায়নি, যেমনটা হওয়ার দরকার তেমনটাই হয়েছে। এই চাউমিনটা খুবই ভালো। এবার আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিলো হাতে যদি একটা চপস্টিক টাইপের কিছু থাকতো ভালো হতো, চাউমিনটাকে আরও ভালো করে নাড়তে পারতাম, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা, কারণ আমার একটা হাতে মোবাইল রয়েছে, ভিডিও করছি, আর একটা হাতে রান্না করছি। প্লিজ সবাই আমার পাশে থেকো। এটা কিন্তু অনেকটাই পরিমাণে আছে চাউমিন, তোমাদের আগেও বলেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একদম সহজ সরল পদ্ধতি, এর থেকে সহজ কিছু হয় বলে আমার মনে হয় না। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়োও দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, অল্প পরিমাণে একদম। আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। এই চাউমিনটা বানাচ্ছি আমি, মা, ঠাকুমা, আমরা 3 জন খাবো বলে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। তোমরা কিষানের সসও ইউজ করতে পারো, আরও যে উপকরণগুলো আছে তোমরা সেগুলোও ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না। তো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে আজকে চাউমিন বানাচ্ছি। আমার চাউমিন বানানো প্রায় শেষ পর্যায়ে চলে এসছে বন্ধুরা। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু একদম হেলদি টিফিন বলতে পারো, কারণ কেন বলছি, এটা ঘরোয়া, সমস্ত কিছু উপকরণগুলো ভালো, খারাপ নয়। এবার আমি আসল যে উপকরণ
চানাচুর চাউয়ের চানাচুর দিয়ে দিচ্ছি। দেখো, চানাচুরটা দিলে কিন্তু দারুণ খেতে হয়। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার ঠাকুমা আমরা যখন স্কুলে যেতাম তখন ছোটোবেলায় কিন্তু এইভাবে চানাচুর দিয়ে চাউমিন বানিয়ে আমাদেরকে দিত। সে দিনগুলো খুব ভালো ছিল। আমার রান্না একেবারে রেডি হয়ে গেছে, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার চাউমিন একেবারে রেডি হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছে আর টেস্টও খুব ভালো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বিদায় বন্ধুরা, টাটা বাই বাই।